তৃণমূল সরকারের পরিবহন মন্ত্রী ছিলেন শ্রেয়াশিস চক্রবর্তী। তৃণমূল ছাড়লেন, রাজনীতি থেকেও সন্ন্যাস নিলেন কেন? রানা রয়েছে আমার সঙ্গে। রানা, কিছু জানা যাচ্ছে যে তিনি হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত নিলেন কেন? মানে তৃণমূল হেরে গিয়েছে, তারপরেও তো বিরোধী দল থাকছে এবং পরবর্তীকালেও তো মানে যারা যারা আছেন তাহলে কি সবাই তৃণমূল ছেড়ে দেবেন? সেরকম নয়, তিনি শুধু তৃণমূল ছাড়ছেন না, তিনি রাজনীতিও ছেড়ে দেওয়ার কথা বলছেন কেন? একদমই তাই। দেখো অতনু, যেভাবে তৃণমূল কংগ্রেসে মানে ধস তোমার নামতে শুরু করেছে, কলকাতা থেকে জেলা স্তরে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু বাদ যায়নি এই প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী, যিনি জামিনপাড়া বিধানসভা থেকে পরপর 3বার জয়ী হয়েছিলেন। লাস্টবার তিনি মানে 2021 সালে উনি জয়ী হওয়ার পর পরিবহন দপ্তরের দায়িত্ব ছিলেন। সক্রিয় রাজনীতিতে থাকলো। এই মুহূর্তে যেভাবে দলের যে পরিস্থিতি, চেয়ারে ভাঙন শুরু হয়েছে, তাতে তিনি মানে সন্ন্যাস নেবার একটা মানে সিদ্ধান্ত নিয়েছেন যে আর এই মুহূর্তে মানে রাজনীতি করার কোনো জায়গা নেই। কারণ দলের মধ্যে যে বিধায়কদের একটা মতামত দেওয়ার যে জায়গা, সেই জায়গাটা কোনোদিনই হয়তো ছিল না। ফলে তিনি মানে সেই ঘোষণা থেকে তিনি অনেকটাই তিনি মানে বীতশ্রদ্ধ হয়ে গেছেন। ফলে তিনি যেমন রাজনীতিও করবেন না, মানে তখন রাজনীতি থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন বলে একদম সূত্রের খবর তিনি গতকাল জানিয়েছেন। বিধানসভা উৎসাহ, অপপ্রচার, প্রতিহিংসা পরায়ণতা এবং অশালীন কথাবার্তা যে যার বিরুদ্ধে বলা, এই রাজনীতির সাথে আমার খাপ খাচ্ছিল। সেটা আমাদের সময় হয়েছে, সিপিএম এর সময় হয়েছে, আজও হচ্ছে। যখন মানুষ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, ফলে আমাকে একজন সাধারণ মানুষ বানিয়ে দিয়েছে, ফলে এখন তো আমার দায় রইল না কিছু। ফলে এখন তাই রাজনীতি থেকে সরে যাওয়া বা অবসর নেওয়াকেই আমি সঠিক বলে মনে করছি।